স্বাগতম সায়েন্স ভিশনের আরও একটি এপিসোডে। আমাদের কমিউনিকেশনের সর্বোচ্চ অবদান বলতে গেলে অপটিক্যাল ফাইবারের। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সংকেত প্রেরণে ব্যবহার করা হয় এই অপটিক্যাল ফাইবার। শুধু যোগাযোগে নয়, চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার। আর সায়েন্স ভিশনের আজকের পর্ব এই অপটিক্যাল ফাইবারকে নিয়ে। এই অপটিক্যাল ফাইবার দেখতে আমাদের চুলের থেকেও সরু। যোগাযোগ মাধ্যম হিসেবে অপটিক্যাল কনসেপ্ট প্রথম উদ্ভাবন করেন 1790 সালে ফরাসি বিজ্ঞানী ক্লাইড চেফি, যা ছিল অপটিক্যাল টেলিগ্রাফ। কিন্তু পরবর্তীতে ইলেকট্রিক টেলিগ্রাফ আসায় এই পদ্ধতি অকেজো হয়ে পড়ে। পরবর্তীতে আলেকজান্ডার গ্রাহাম বেল অপটিক্যাল টেলিফোন সিস্টেম আবিষ্কার করেন, যা আবহাওয়ার কারণে ব্যর্থ হয়। বর্তমান ব্যবহৃত অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবিষ্কার করেন সুইডিশ পদার্থবিদ ড্যানিয়েল ক্লোডন ও ফরাসি পদার্থবিদ জ্যাকোনুস বেবিনেট 1840 সালে। তাদের ধারণা নিয়ে 1920 সালে হেনরি লাম ও মানিস নামের এক ছাত্র টেলিভিশনের ইমেজ স্বচ্ছ কাচদণ্ড দিয়ে প্রেরণে সক্ষম হয়। কিন্তু তাদের ইমেজ কোয়ালিটি তেমন ভালো ছিল না, কারণ সবই ছিল আনক্লাডিং। এরপর আমেরিকান পদার্থবিদ ব্রেন অ'ব্রায়েন সর্বপ্রথম ক্লাডিং অপটিক্যাল ফাইবার ব্যবহারে সমর্থ হন। এবার আলোচনা করা যাক অপটিক্যাল ফাইবারের গঠন সম্পর্কে। অপটিক্যাল ফাইবার সম্পর্কে ভালোভাবে জানার জন্য আপনাকে অবশ্যই আলোর প্রতিসরণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জানতে হবে। আলোর প্রতিসরণ: আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম দিয়ে অন্য স্বচ্ছ মাধ্যমে গমন করে, তখন দুই মাধ্যমের বিভেদ আলোকরশ্মি গমনের সময় কিছুটা দিক পরিবর্তন করে, আর এ ঘটনাকে প্রতিসরণ বলে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জানার জন্য আপনাকে ক্রান্তিকোণ সম্পর্কে জানতে হবে। ক্রান্তিকোণ বা সংকট কোণ: যদি আমরা আলোকরশ্মিকে সংকট কোণের তুলনায় বড় কোণে আপতিত করি, তাহলে আলোকরশ্মি দ্বিতীয় কোনো মাধ্যমে না গিয়ে সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে আসে, আর এই ঘটনাকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। এই অপটিক্যাল ফাইবারে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার সরু নমনীয় কাচতন্তু, যেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে সংকেত ট্রান্সমিট করা হয়। অপটিক্যাল ফাইবারে দুটি অংশ থাকে, একটি কোর আর অপরটি ক্লাড। কোরের তুলনায় ক্লাডের প্রতিসরণাঙ্ক কম হওয়ায় কোর ঘন মাধ্যম এবং ক্লাডিং হালকা মাধ্যম হিসেবে কাজ করে, যার সুবাদে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং আলো যেন বাইরে ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য এই অপটিক্যাল ফাইবারের বাইরে এক ধরনের আস্তরণ ব্যবহার করা হয়, যাকে জ্যাকেট বলে। এই অপটিক্যাল ফাইবারে ট্রান্সমিট করা সংকেতকে বহুগুণ বিবর্ধিত করার জন্য ব্যবহার করা হয় অ্যাম্প্লিফায়ার, যা সংকেতকে বহুগুণ বিবর্ধিত করে। ধরুন আপনি ফোনে আপনার পরিচিত কাউকে মেসেজ করবেন, হাই। এই হাই লেখাটি বাইনারি পদ্ধতিতে 0 ও 1 এই সিগন্যাল হিসেবে রূপান্তরিত হয় এবং এই সংকেত আপনার পার্শ্ববর্তী সেল টাওয়ারে পৌঁছায়। এরপর এই সংকেত উচ্চ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট আলোক সংকেতে রূপান্তরিত হয়, যা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ট্রান্সমিট করা হয়। আর এই সংকেত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত প্রবেশ করাতে সমস্ত ভূমি জুড়ে অপটিক্যাল ফাইবার সংযোগ করতে হয়, এবং কি গভীর সমুদ্রেও এই অপটিক্যাল ফাইবার বিছানো থাকে। এখন প্রশ্ন, এই কেবল কে বিছায়? এর উত্তর, পৃথিবীতে অনেক বড় বড় কোম্পানি এই ফাইবার কেবল বিছায়, যেমন AT&T, অরেঞ্জ, ভেরিজন, গুগল, এছাড়াও আরও অনেক বড় বড় কোম্পানি। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।